রাজ্যসভার নির্বাচন রয়েছে আগামী 20শে ডিসেম্বর। গত সেপ্টেম্বর মাসে জহর সরকার, যার টেনিয়র ছিল 2026-এর এপ্রিল পর্যন্ত, তিনি ইস্তফা দেওয়ার পর সেই খাতায় তার জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। কি জানতে পারা যাচ্ছে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী 20 তারিখে এই রাজ্যসভার নির্বাচন এবং রাজ্যসভার যে আসনে সংসদ ছেড়ে গিয়েছিল, সেই আসনের যে বাই ইলেকশন, সেই জায়গায় কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের যে আসন সংখ্যা এখানে যা রয়েছে, তাতে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জয় একদম নিশ্চিত। এবং ঋতব্রত প্রসঙ্গ জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু তিনি রাজ্যসভা সাংসদ ছিল। ক্ষেত্রে সে সময় তিনি বাম প্রার্থী অর্থাৎ সিপিআইএম এর প্রার্থী হিসেবে তিনি কিন্তু সেখানে প্রতিনিধিত্ব করেছিলেন। এবং তার পর দলের সঙ্গে মতবিরোধ হওয়ার পরে তিনি কিন্তু বহু আগেই তিনি সিপিএম পদত্যাগ করেন এবং পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেয় এবং তৃণমূল কংগ্রেস তাকে কিন্তু রাজ্যসভার সদস্য করেছে। ঋতব্রতকে বেছে নেওয়ার কারণ কি মনে করছে তৃণমূল কংগ্রেসের অন্দরমহল? দেখো, ঋতব্রতকে বলা যেতে পারে ঋতব্রত কিন্তু যথেষ্ট দক্ষ সাংসদ হিসেবে, কারণ এসে অনেকগুলো ভাষা সে জানে এবং বিভিন্ন ক্ষেত্রে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নে তিনি কিন্তু বড় একটা ভূমিকা বিচরণ রয়েছে এবং দূরদৃষ্টিতা রয়েছে, সেইটাকে কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস এবং তার জন্যই কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এই টার্মে তাকে রাজ্যসভার সদস্য করা হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আপনাদের জানিয়ে রাখি, জহর সরকার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে দায়িত্ব সামলাচ্ছিলেন, কিন্তু গত সেপ্টেম্বরে তিনি ইস্তফা দেন। 2026-এর এপ্রিল পর্যন্ত তার সময়সীমা ছিল এবং সেই কারণেই সেই আসনে এবার রাজ্যসভার ওই আসনে প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি এবার ওই আসনে প্রার্থী হিসেবে থাকবেন। তৃণমূল কংগ্রেসের যত সংখ্যক বিধায়ক আছে, তার ফলে খুব সহজেই তার নির্বাচনে জয় বিষয়ে যথেষ্টই আত্মবিশ্বাসী শাসক দল।